ময়নাগুড়িতে গেছিল টোটো চালকদের জোর করে রেজিস্ট্রেশন করানোর জন্য। টোটো চালকরা কেলিয়ে পেলিয়ে এখান থেকে ভাবিয়ে দিয়েছে। এখানেও ভাগারো কি ভাগাবেন কিনা? জোর করে রেজিস্ট্রেশন করা চলবে না, জোর করে রেজিস্ট্রেশন করা চলবে না। ওই শোরুম থেকে কোনো রেজিস্ট্রেশন হবে না, আমাদের পরিষ্কার দাবি। কেন শোরুম মাঝখানে দালালি করবে? কেটা শোরুম কেন মাঝখানে দালালি করবে? শোরুমের কোনো রেজিস্ট্রেশন হবে না। কোথাও 10,000, কোথাও 15,000, কোথাও 7,000, কোথাও বলছে ইন্স্যুরেন্স রাখবে না, কি মামা বাড়ি নাকি ইন্স্যুরেন্স রাখবে না। মানুষকে ভাওতা দেওয়া হচ্ছে, বলছে 3,000 টাকায় হয়ে যাবে, আপাতত রেজিস্ট্রেশন, আপাতত ইন্স্যুরেন্স রাখবে না। কবে ইন্স্যুরেন্স রাখবে? আরে 6 মাসের মধ্যে ইন্স্যুরেন্স না করলে এই যারা ট্রাফিকের অফিসাররা এখানে আছে তারা মোবাইলে ছবি তুলবে আর আপনাকে ফাইন পাঠাবে। অত সোজা। ফলে আরটিওর মাধ্যমে যে রেজিস্ট্রেশন হচ্ছে, টোটো রিক্সাকে আলাদা করা চলবে না, কোন টোটো রিক্সা আলাদা করা চলবে না। যখন বিক্রি করেছিল বলেছিল যে এটা টোটো, এটা রিক্সা, কাউকে বলেছে? তাহলে আজকে কেন টোটো রিক্সা আলাদা করা হচ্ছে ভাই? হ্যাঁ, যখন টোটো রিক্সা আলাদা করা হয়নি, বিক্রির সময় টাকা নিয়েছে কোটি কোটি, আর বিডিকে দিয়েছে 75%, আর আজকে বলছো টোটো রিক্সা আলাদা করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে শোরুমে। হবে না, টোটো রিক্সা আলাদা করা যাবে না। সবাইকে টিটিএন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। সবাই সবাই কোনো শোরুম থেকে রেজিস্ট্রেশন হবে না, একদম পরিষ্কার। আর কত টাকায়? আমরা বলছি আমরা রেজিস্ট্রেশন করতে চাই। ওই প্রাক্তন তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী বলছে রেজিস্ট্রেশন করবেন না। না, আমরা বলছি আপনারা সবাই রেজিস্ট্রেশন করতে চাই, আপনারা রেজিস্ট্রেশন করবেন, কিন্তু এত টাকা দিয়ে রেজিস্ট্রেশন আমরা করব না। কি তাই তো? মাত্র 300 টাকায় রেজিস্ট্রেশন করতে হবে। টোটো গাড়ি রিক্সা, টোটো গাড়ি রিক্সা 300 টাকায় রেজিস্ট্রেশন করতে হবে। কোন শোরুম থেকে রেজিস্ট্রেশন করা যাবে না। টিটিএন পোর্টালের মাধ্যমে টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার, টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার, যেটার মধ্যে কোনো ইন্স্যুরেন্স থাকবে না। বছর বছর কামাইয়ের ধান্দা, বছর বছর ইন্স্যুরেন্স করবে, বছর বছর ট্যাক্স দেবে। টোটো চালকরা কোথা থেকে পাবে? কত কামাই হয়? এই দিনানি দিন খায় যারা প্রতিদিন কাজের সঙ্গে যুক্ত, প্রতিদিনের আয়ের উপর নির্ভরশীল। 300 টাকা রেজিস্ট্রেশন করতে হবে, সর্বোচ্চ 300 টাকা রেজিস্ট্রেশন করতে হবে। সব গাড়ি রেজিস্ট্রেশন করতে হবে, সব গাড়ি রেজিস্ট্রেশন করতে হবে। শোরুম থেকে চলবে না। মেহনতি মানুষ আমাদের এই মিছিল চলতেই চলবে। হ্যালো, সবাই ভেতরে ঢুকবে, মহিলা পুলিশদের সরিয়ে দেন। এখানে কোন মহিলা আসেনি, ফলে মহিলা পুলিশদের কেন সামনে নিয়েছেন? পুলিশ প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। মহিলা পুলিশদের কেন সামনে দেওয়া হচ্ছে? এখানে একজন মহিলা নেই, এখানে একজন মহিলা নেই। দাঁড়াও, এক মিনিট। আমি পুলিশ আধিকারিকের কাছে অনুরোধ করব, একজনও মহিলা এখানে আসেনি, কেন মহিলাদের সামনে দাঁড় করানো হয়েছে? কেন মহিলা পুলিশদের সামনে দাঁড় করানো হয়েছে? তাদেরকে সরিয়ে দিন। টোটো চালকদের পেটে লাথি মারা হয়েছে, তাহলে পেট থেকে গেছে। আপনারা যদি চান এদের সব বাড়ির লোক, মা থেকে শুরু করে ছেলেদের সবার এখানে আসবে, আপনারা আগুন নিয়ে খেলছেন।
আমার আপনাদের মহিলা পুলিশ সরিয়ে দিন। আমাদের একজনও মহিলা আসেনি। আপনারা একটু দয়া করে একটু চুপ করুন, একটু শান্ত হন। আমাদের পুলিশ প্রশাসনটা কথা বলছেন। আমরা দিচ্ছি না, সেটা আমরা করছি না। সেটা যাবে, কিন্তু ওই অবধি সবাই যাবে, তারপরে ঘুরে ওই কয়জনই যাবে, ঘুরে 10 জন 7 জন সবাই যাবে। মহিলা পুলিশ হটাও, মহিলা পুলিশ হটাও। এখানে মহিলা পুলিশ আসবে না, এখানে সব বেটা চলে। জেলা শাসকের দপ্তরে অভিযান, কি দাবিতে অভিযান? প্রথমে আপনার নাম। সুভাষিস সরকার, ই রিক্সা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক। যেটা নিয়ে আন্দোলন, এটা তো সারা রাজ্য জুড়ে বহুল প্রচলিত। প্রায় 1 মাস যাবৎ টোটো চালকরা তারা রাস্তায় আছেন। মূলত পরিবহন দপ্তর 15 বছর আগে টোটো চালু হলেও এই মুহূর্তে তাদের ঘুম ভেঙেছে। ফলে তারা সরকারকে পয়সা পাইয়ে দেওয়ার জন্য, সরকারি ফান্ডে পয়সা তোলার জন্য টোটো চালকদের নির্দিষ্ট করেছে এবং টোটো চালকদের থেকে পয়সা তোলার একটা কালা আইন, একটা সার্কুলার যেটা জারি করেছে, তার বিরুদ্ধে টোটো চালকরা রাস্তায় আছে। তো আমরা দেখছি যে বিভিন্ন শোরুম বিভিন্নভাবে টোটো চালকদের থেকে বিভিন্ন রকম পয়সা, বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন রকম তারা আদায় করছে। আবার টোটোর ক্ষেত্রে হচ্ছে 2 বছরের মধ্যে সেই টোটোগুলোকে পাল্টে ফেলে নতুন টোটো নিতে হবে, এরকম সার্কুলার জারি হয়েছে। ফলে আমাদের যেটা পরিষ্কার দাবি সেটা হচ্ছে যে টোটো এবং ই রিক্সা এটাকে আলাদা করা যাবে না। যখন শোরুম থেকে বা অন্য কোনো জায়গা থেকে টোটো বিক্রি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু টোটো ই রিক্সা এদের মধ্যে ভেদাভেদ করা হয়নি, কাউকে বলা হয়নি। ফলে আমরা বলেছি টোটো ই রিক্সা আলাদা করা যাবে না, কোনো রকমভাবেই মাঝখানে কোনো শোরুমকে রাখা যাবে না। শোরুমগুলিকে রেখে এইটাকে, এখানে একটা ব্যবসা চলছে এবং এর সঙ্গে সরকারি আধিকারিক, তৃণমূল নেতৃত্বরা জড়িত। ফলে এখানে একটা ব্যবসা চলছে, শোরুমগুলিকে সামনে রেখে কোটি কোটি টাকা সরকার আদায় করছে। আপনারা আজকে কি করবেন এর জন্য? প্রতিবাদটা যেটা, যে আমরা জলপাইগুড়িতে ধর্মঘট করেছি, সারা রাজ্য জুড়ে আজকেও প্রায় 50টা জায়গায় ধর্মঘট হচ্ছে। টোটো চালকরা রাস্তায় আছেন। আজকে আমরা জেলা শাসকের দপ্তর অভিযান করছি। আমাদের পরিষ্কার যেটা বক্তব্য, টোটো ই রিক্সা আলাদা না করে 300 টাকায় সমস্ত টোটোকে টিটিএন পোর্টালের মাধ্যমে, মানে অনলাইন পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। বাহন পোর্টালের মাধ্যমে কোনো শোরুম থেকে টোটো রেজিস্ট্রেশন করা চলবে না। এটা হচ্ছে আমাদের প্রধান দাবি এবং আমরা বলছি যে পৌরসভাগুলি যে টাকা আদায় করেছে টোটো চালকদের থেকে, সেই টাকা টোটো চালকদের ফেরত দিতে হবে। আপনার নাম? সুভাষিস সরকার, ই রিক্সা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক। আপনারা সবাই জানেন আমাদের রাজ্য জুড়ে এই টোটো নিয়ে আন্দোলন চলছে। আমরা গরিব মানুষ, আমরা সবাই রাস্তায় টোটো চালাই খাই। হ্যাঁ, এখন যেভাবে টোটোর রেজিস্ট্রেশনের রেট ঠিক করছে সরকার, এই পয়সা সবার দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ সব টোটোওয়ালারাই আমাদেরকে কমপ্লেন করতে, সবাই একসাথে জোট হয়ে আমরা এই ডিএম অফিসে যাচ্ছি ডেপুটেশন দিতে। দেখি সরকার কি করে ডেপুটেশনের মাধ্যমে। আশা করছেন যে ডেপুটেশন দেওয়ার আমরা তো আশা তো করতেছি, না হলে তো ম্যাডামের কাছে কেন আমরা যাচ্ছি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে দুলাল রায়। আপনি টোটো চালক? ই রিক্সা চালক। ই রিক্সা চালক। কোথা থেকে এসেছেন? আমাদের শহরেই, সেবাগ্রাম। যেটা জলপাইগুড়ি জেলায় ডাবগ্রাম ফুলবাড়িকে ধরে প্রায় 70,000 টোটো চলাচল করে এবং জলপাইগুড়ি শহরে যদি আমরা ধরি প্রায় 10,000-এর মতো টোটো জলপাইগুড়ি শহরে চলাচল করে। ফলে সকলেরই অসুবিধা, রাজ্য জুড়ে প্রত্যেক টোটো চালকের এটাই অসুবিধা। বিভিন্ন শপিং মলে বিক্রি হচ্ছে বলছেন, সরকারিভাবে কি রেট আছে আর এই পার্থক্যটা? সরকারিভাবে যেটা রেট ওরা বলেছে, ওরা এই আন্দোলনের চাপে বলছে এখন ইন্স্যুরেন্স লাগবে না শোরুমগুলো থেকে। ফলে সেখানে সরকারিভাবে যেটা বলা হয়েছে 3,000 টাকা, 3,3100 টাকার মতো লাগবে। কিন্তু শোরুমগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এই অর্থ আদায় করছে, কোথাও 10,000, কোথাও 15,000, কোথাও 12,000।
12,000 এক এক রকমভাবে এক একজনকে বলা হচ্ছে এবং তার প্রপার রসিদ দেওয়া হচ্ছে না, কিছু করা হচ্ছে না। এবং টোটো চালকরা বেশিরভাগই তারা রেজিস্ট্রেশন করেননি, কিন্তু যে 2-4 জন রেজিস্ট্রেশন করেছেন, যারা টিটিএন পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন, এরকম আমাদের জেলায় প্রায় 200 জন হবে, তারাও হচ্ছে টাকা জমা দিয়ে 1740 টাকা জমা দিয়েছেন কিন্তু রেজিস্ট্রেশন পাননি। ফলে তাদেরকে রেজিস্ট্রেশনও দেওয়া হয়নি, আবার টাকা ফেরতও দেওয়া হচ্ছে না। এটাকে আমরা বলছি যে একটা সরকারি আর্থিক দুর্নীতি এটার মধ্যে কাজ করছে। ফলে সমস্ত প্রক্রিয়াকে বদলে ফেলে নতুনভাবে সার্কুলার জারি করে নতুনভাবে 300 টাকায় টোটো হোক ই রিক্সা হোক তাদেরকে রেজিস্ট্রেশন দিতে হবে। আমরা রেজিস্ট্রেশনের পক্ষে, টোটো চালকদের নথিভুক্তকরণ হোক এটার পক্ষে, কিন্তু এত টাকা টোটো চালকদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এবং যে ডেটটা দেওয়া হয়েছে 30 তারিখ, যে ডেটটা দেওয়া হয়েছে 30 তারিখ 30শে নভেম্বর, সেটাকে পাল্টে ফেলে অন্ততপক্ষে 6 মাস এক্সটেন্ড করতে হবে, 6 মাস বৃদ্ধি করতে হবে। এবং যদি দেখা যায় যে বৃদ্ধি হলো না বা 30 তারিখের পরে টোটো চালকদের পুলিশ কোথাও আটকে দেওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রে কিন্তু টোটো চালকরা রাস্তায় নেমেই তার প্রতিবাদ করবে এবং তাদের লড়াইটা তারা রাস্তায় দেখে নেবে। রাজ্য জুড়ে কত টোটো চালক রয়েছে আপনারা? রাজ্য জুড়ে যেটা আছে, জেলায় জেলায় প্রায় গড়ে 1 লাখ করে আপনি ধরতে পারেন, তাহলে 22টা জেলায় প্রায় 1 লাখ 2 লাখ করে যদি ধরি, প্রায় 50 লাখ টোটো চালক রাজ্য জুড়ে আছে। লাইন করে একদিকে লাইন করে রেজিস্ট্রেশন নামে অযথা পয়সা নেওয়া চলবে না।